এটা কি হচ্ছে রে? কি হচ্ছে এটা? খাসির ছাট। খাসির ছাট হবে, খাসির ছাট। কি আরেকটা? আরো আরো আসছে। 3 কিলো আছে, আরো 2 কিলো আসছে। এটা তাহলে 1 কিলো। 3 কিলো এটা 3 কিলো, আরো 3 কিলো আসছে, মানে 5 কিলো হবে। এত হবে আজকে? তো আমার দিদি এখন এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। থাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজ আবার একটি বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম, যেহেতু আজকে হোলি, আর হোলির দিন খাওয়া দাওয়া না করলে হয়, সেই জন্য দেখো দাদা তো নিয়ে চলে এসেছে আরও মাংস। তো ওগুলাই এখন মামিমা আর পূজাদি দুজন মিলে এখন খুব ভালোভাবে পরিষ্কারটা করে নিচ্ছে। পরিষ্কার করে এখানে হচ্ছে পূজাদি বাগিয়ে ওটা, মানে মাংসগুলো যেহেতু ছাড়টা, ওই জন্য খুব ভালোভাবে বারবার জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো দেখো এখন খুব ভালোভাবে পরিষ্কার করা চলছে। আর এই ছাড়টা বানানোর রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছে, আর ভয়েসটা দিচ্ছে আমার পূজাদি। খাসির মাংস হচ্ছে, মামিমা বানাচ্ছে। আগে থেকে তো ভিডিওটা বানানো হয়নি, তার জন্য একটু পরে বানানো হচ্ছে। এটা এখন আগে তেল দেওয়া হলো, তারপরে শুকনো দেওয়া হলো, শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা দেওয়া হলো, তার পেঁয়াজগুলো এখন ভাজা হচ্ছে। এখন এর মাংসটা এখানে রাখা আছে। খাসির ছাট বলতে পারেন এটাকে। 5 কিলো আছে মোটামুটি। এদিকে কাটাকাটি চলছে। এটা আবার একটু টমাটো দেওয়া হলো দিতে পারে। অনেক সময় আমরা গ্রেভি করেও দিই, সব কিছু স্বাদ অনেক সময় অন্য অন্য হয়ে যায়। এটা আজকে কেটে বানানোর একটা ট্রাই করছি। এটা মোটামুটি 5 মিনিট হয়ে গেল ভাজা। এবারে মশলাটা দেওয়া হচ্ছে। আদা, রসুন, পেঁয়াজ বাটা আছে, জিরা, গোলকি, ধনা সব বেটে একসঙ্গে, লঙ্কা, এটা একটা মশলা করা হয়েছে। এটা একটু হালকা জল দেওয়া হলো মশলা দেওয়ার পরে। এবারে হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতো, আন্দাজে করে দেওয়া হচ্ছে। এবার একটু নুন দেওয়া হচ্ছে। একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে। লঙ্কা গুঁড়ো রং করার জন্য এটা কাশ্মীরি মির্চ হচ্ছে, যাতে লাল হয় তার জন্য। নেড়ে গেলে একটু মশলাটা ভাজা হবে, নাড়াচাড়া করতে হবে। ভাত হলো মোটামুটি 10-11 জনের এটা খাবার। এটা আবার কষা হচ্ছে একটু করে মশলাটা। দেখুন আগের থেকে মোটামুটি 5-10 মিনিট ধরে এটা ভাজা হচ্ছে। এইভাবে ভাজা হয়ে এইভাবে কালারটা মোটামুটি এসছে। আর একটু জল দেওয়া হবে, একটু করে ভাজা হয়ে এটা মশলাটা। এবার মাংসটা দেওয়া হচ্ছে। জল ছেড়ে দিয়েছে, অনেক ধোয়া হয়েছে, ধোয়ার পর জলটা অনেক নেগোড়া হয়েছে, কিন্তু তাও একটু জল ছেড়ে দিয়েছে। এটা 5 কেজি ধরবে কড়াইটাতে। মামিমা বানাচ্ছে, স্নান টান করেনি এখনো, সবাই রং টং মাখিয়ে দিয়েছে।
পুরো মাংসটা হয়ে গেল, এতটা জল ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে কমে যাবে ভাজতে ভাজতে। এটা আবার ঢাকা দেওয়া হয়ে গেল মনে হচ্ছে। এবার একবার ঢাকাটা খুলে দেখা হচ্ছে যে কতটা কেমন হয়েছে না হয়েছে। জল ছেড়েছে, অনেক চর্বিও বেরিয়েছে, এটা লাস্টে দেওয়া হবে। এখন অনেক ভাজাবে, এখনো ভাজায়নি, এই তো জাস্ট 5 মিনিট হলো মোটামুটি দেওয়া হয়েছে। আর একবার খুলে পর নাড়াচড়া করে দেখা হচ্ছে। এই যে কালারটা একটু আলাদা চেঞ্জ হয়েছে, দেখুন। আরেকবার খুলে পর দেখা হচ্ছে কেমন কি হয়েছে, কতটা হয়েছে। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, পুরো রেড রেড দেখাচ্ছে। কষতে কষতে এখন এই পর্যায়ে পড়েছে। মোটামুটি কষা হয়ে এসছে, আর একটু আছে জল, সেটা কমে গেলে কুকারে দেওয়া হবে। এটার মিট মশলা দেওয়া হচ্ছে, মটন মশলা MDH-এর। একটু নেড়ে চেড়ে এটা ফিরে আর কুকারে দেওয়া হবে। একটু জল দেওয়া হচ্ছে। মোটামুটি 5 মিনিটের মতন নাড়াচড়া, 5 মিনিটের মতন মোটামুটি নাড়াচাড়া করে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। একটু টেস্টের জন্য তোলা হচ্ছে, ঝাল কেমন হয়েছে তার জন্য। মাংসটা কষা হয়ে যাওয়ার পর মামিমা এখন মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে যাতে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে কড়াইয়ে ধোয়া মশলা জলটাও সেটাও প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিল, কারণ যেহেতু কড়াইটার মধ্যে অনেক মশলা লেগেছিল ওই জন্য। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, নাড়াচাড়া করার পর চর্বি যেগুলো আছে সেইগুলোকে এখন প্রেসার কুকারে সিদ্ধ করতে দিচ্ছে। কারণ যেহেতু হচ্ছে প্রেসার কুকারে মানে কড়াইতে যদি কষতে দেয় ওই চর্বিগুলো, তাহলে হচ্ছে তেলটা যে বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলে হচ্ছে টেস্ট আসবেনি, ওই জন্য প্রেসার কুকারে একেবারে দেওয়া হলো। ধনে পাতাটা দেওয়া হয়ে গেল আমাদের। আমি দিলাম সেটা বল। এই যে আমার মাইমা ধনে পাতাটা দিচ্ছে, সেটা বলতে হচ্ছে। দেখুন মাইমা রান্না করলে মামিমা ধনে পাতা দিলে এবার খাইতে দিবে, সেটা বলবি। আচ্ছা মাইমা খেতেও দিবে বলছে, তো দেখা যাক, দেখে লোক লেগে যাচ্ছে। এদিকে আমি নিয়ে বসে গেছি ভাত আর মাংস। তো মাইমা রান্নাটা অসাধারণ করেছিল, মাইমার হাতের রান্না আমাকে খুব সুন্দর লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখন টাটা বন্ধুরা।